আরজি করকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে গোটা দেশ। সবাই চাইছেন সুবিচার। আর এই আবহে আরজি করের ঘটনার নিন্দা করলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। বললেন, মেয়েদের বাঁচাতে না পারলে কন্যাশ্রী, রূপশ্রী বা বেটি বাঁচাও প্রকল্পের কোনো মানে নেই। পাশাপাশি আরজিকর কাণ্ডের পর কেন্দ্রের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বৈঠকে বসা উচিত। সমস্ত দলের সঙ্গে আলোচনা করে ধর্ষণ বিরোধী কঠোর আইন আনা দরকার বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ দেব। আর্টিস্ট ফোরামের ডাকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছেন দেব। তৃণমূল সাংসদ বললেন, এই কন্যাশ্রী, রূপশ্রী বা বেটি বাঁচাও কোনো মানে নেই যদি আমরা আমাদের দেশের মেয়েদের না বাঁচাতে পারি। এরপরই তার সংযোজন, আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের সর্বদলীয় বৈঠক ডাকা দরকার। প্রধানমন্ত্রীর সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসা দরকার। এটা কিভাবে আটকানো যায়, অপরাধীদের কি শাস্তি দেয়া যায় তা দেখা দরকার। তৃণমূলের সাংসদ অভিনেতার আরও বক্তব্য, এই আন্দোলনকে এমনভাবে দেখতে চাই যে ভারতের মানুষ আগামী ১০০ বছর মনে রাখবে। তারা মনে রাখবে এই আন্দোলনের হাত ধরেই ধর্ষণ বিরোধী আইন হয়েছে। এই আন্দোলনের পর আর কারো নাম তিলোত্তমা দিতে হয়নি। আরজিকর কাণ্ড নিয়ে দেব আরও বলেন, দুঃখজনক ঘটনা, নিন্দনীয়, এর প্রতিবাদ জানানো উচিত। আর কারো নাম যেন তিলোত্তমা না রাখতে হয় সেই ব্যবস্থা নেওয়া দরকার। রাজনৈতিক দলগুলো পরস্পরকে দোষারোপ করছে। সোশ্যাল মিডিয়ায় দেখছি অসমের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রীকে কিছু বলছেন, আমাদের মুখ্যমন্ত্রী অন্য মুখ্যমন্ত্রীকে বলছেন। এটা বাংলা বা অন্য রাজ্যের ইস্যু নয়, এটা আমাদের দেশের ইস্যু। সাধারণ মানুষের আন্দোলনকে সমর্থন করে তিনি বলেন, শান্তিপ্রিয় আন্দোলনকে সমর্থন করছি। একই সঙ্গে তিনি বলেন, বাংলা সরকারকে ফেলে দেয়া কিংবা অস্বস্তিতে ফেলার সময় নয় এটা। প্রসঙ্গত, বুধবার ঘাটালে একাধিক কর্মসূচিতে যোগ দেন স্থানীয় সাংসদ দেব। প্রথমে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হসপিটালের বিভিন্ন বিষয়ে রোগী কল্যাণ সমিতির সঙ্গে আলোচনা করেন। ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ডায়ালিসিস মেশিনের সূচনার অনুষ্ঠানে উপস্থিত থাকেন। তারপর জনতার দরবার ও ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে পথবাতির উদ্বোধন করেন তৃণমূল সাংসদ। সেখান থেকে আরজি করের ঘটনা নিয়ে রাজনীতি না করে এই জঘন্য অপরাধ কি করে আটকানো যায় সেই পদক্ষেপ করা উচিত বলে জানান তৃণমূলের অভিনেতা সাংসদ।